21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। হ্যালো বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 100 দিনের কাজের টাকার দাবিতে ধর্নায় বসেছেন এবং শনিবার ছিল সেই ধর্নার দ্বিতীয় দিন। সেই দ্বিতীয় দিন সরাসরি ঘোষণা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে 21 লক্ষ মানুষ যারা 100 দিনের কাজের টাকা পাননি তাদের টাকা রাজ্যের কোষাগার থেকেই দেয়া হবে, এমনটাই ঘোষণা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তো সেই টাকা আগামী 21শে ফেব্রুয়ারি প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, এমনটাই ঘোষণা করলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আর এছাড়াও আবাস যোজনা ঘরের টাকার ব্যাপার নিয়েও কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তো আরও কি ঘোষণা করেছেন বিস্তারিত জেনে নেব সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে। আমি বেশি কথা বলবো না, আপনারা একটা আশায় বুক বেঁধে এসছেন যে 100 দিনের কাজ যারা করেছিলেন 21 লক্ষ লোক, তারা তাদের সেই বেতন পাননি। 2 বছর ধরে বাংলায় 100 দিনের কাজ বন্ধ। रोज देखी कागजे ऐड दीचे, घर घर में पका बाड़ी दे रहा है, सबको रुपया लूट कर रहा है और घर घर में पका बाड़ी दे रहा है। हमारे एखाने तो लिस्ट पड़े आछे प्राय 54 लक्ष, আমি যতদূর শুনেছি। আর না দিতে পারলেই বলবে ভুয়ো। 156টা সেন্ট্রাল টিম পাঠিয়েছো। আগেও আমি 48 ঘন্টা বসেছিলাম, 3 বার মিট করেছি, তারা তারপরেও প্রয়োজন মনে করেনি এই 21 লক্ষ লোক যারা কাজ করেছে তাদের টাকা দেওয়ার। আমি এটা পরে আসছি, আগে বলে দিই, 2 বছরে 100 দিনের কাজের টাকা বেঙ্গল জিরো। তা সত্ত্বেও আমরা কিন্তু 42 দিনের কাজ করিয়েছি জব কার্ড হোল্ডারদের নিজেদের টাকা দিয়ে। 19 লক্ষ ম্যান্ডেট আমরা তৈরি করেছি। এবার আমি আমার কথাটা বলবো, যারা 100 দিনের কাজ করে মাইনে পাননি হাত তুলুন। সবাই তো আসতে পারেনি, আমি বারণ করেছি সবাইকে আসতে, পরীক্ষার সময় এলাকা ডিস্টার্ব হয় বলে। আপনারা আমার কাছে কি আশা করেন? লড়াই তো চলছে, আন্দোলন তো চলছে। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে 21শে ফেব্রুয়ারি। আর আবাসন 11 লক্ষ ক্লিয়ার করেও করেনি। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, আমরা বিজেপির প্রতি। আমরা মনে রাখবেন, আমরা ভিক্ষে চাই না, আমরা জয় করতে চাই। আমরা কথা দিলে কথা রাখি। টাকা কোথা থেকে আসবে? মানুষের টাকা, মাটির টাকা, মজুরির টাকা, কাজের টাকা। আমি সবাইকে বসতে অনুরোধ করবো একবার। আমি তাই আপনাদের বলে গেলাম, গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন, 21শে ফেব্রুয়ারি আমাদের যে 21 লক্ষ 100 দিনের কাজের কর্মচারীদের 3 বছর ধরে টাকা দেওয়া হয়নি, তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। বাদ বাকি কাজও, যেহেতু আমার 28 তারিখে বাজেট আছে, 8 তারিখে আস্তে আস্তে মনে রাখবেন, যারা ঘর পান না খুব দুঃখে আছেন। রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, বল তুমি পাশাল অট্টালিকা থাকবে, আরে গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছো, তাকে দিচ্ছ না, টাকা চাইলে বলছো চোর। সবাই চোরা, তুমি সাধু?
সবচেয়ে বড় চোর কারা? সবচেয়ে বড় চোর কারা? সবচেয়ে বড় ডাকাত কারা? সবচেয়ে বড় গদ্দার কারা? আজকে মনে রাখবেন, আমাদের লড়াই বাংলায় মানুষকে সাহায্য আমরা করব, আর বাংলা অন্য রাজ্যকেও পথ দেখাবে। আর বাংলায় মনে রাখবেন, গরিব মানুষ বঞ্চিত হবেন না। যতক্ষণ এক বিন্দু রক্ত আছে শহরে, আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো। চা বাগানে আমি চা বাগানের পট্টা দিচ্ছি এবং 1,20,000 টাকা দিচ্ছি বাড়ি তৈরি করার জন্য। অলরেডি 22,000 পট্টা দিয়ে দিয়েছি। মনে রাখবেন, সংখ্যালঘুরাও মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে তার বাড়ি পাবেন। বাদ বাকি যারা আছেন আমার উপর ছেড়ে দিন, একবারে না পারলেও আস্তে 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 দেখবো।